হরে কৃষ্ণ। পিতৃপক্ষ কি? পিতৃপক্ষে কেনই বা পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করা হয়, আসুন এই ভিডিওতে আমরা জেনে নিই। আমরা ছোটবেলায় বইয়ে পড়েছি একে চন্দ্র দুয়ে পক্ষ, অর্থাৎ পক্ষ দুটি, একটি কৃষ্ণপক্ষ আর একটি শুক্লপক্ষ। পূর্ণিমার পর থেকে 15 দিন পর্যন্ত হয় কৃষ্ণপক্ষ, আর অমাবস্যার পর থেকে 15 দিন পর্যন্ত হয় শুক্লপক্ষ। তো এইভাবে বছরে মোট 24টি পক্ষ হয়, আর এই 24টি পক্ষের মধ্যে দুটি পক্ষ খুবই গুরুত্বপূর্ণ। আর সেই দুটি পক্ষ হলো একটি পিতৃপক্ষ ও আরেকটি মাতৃপক্ষ। ভাদ্র পূর্ণিমার পর থেকে কৃষ্ণপক্ষকে বলা হয় পিতৃপক্ষ, আর এই পিতৃপক্ষের অমাবস্যাকে বলা হয় মহালয়া। আর এই মহালয়ার পর থেকেই শুরু হয় দেবীপক্ষ বা মাতৃপক্ষ। এবার আমরা শুনে নিই পিতৃপক্ষে কেনই বা তর্পণ করতে হয় পূর্বপুরুষদের উদ্দেশ্যে। মহাভারতের কাহিনী অনুযায়ী মহাবীর কর্ণ যখন দেহত্যাগ করে স্বর্গে গেলেন, তখন সেখানে শুধুমাত্র তাকে মণিমাণিক্য খেতে দেওয়া হতো। তার জন্য কোনো অন্ন বা জলের ব্যবস্থা ছিল না। তো স্বাভাবিকভাবেই মণিমাণিক্য যতই মূল্যবান হোক না কেন, সেটা খাওয়ার যোগ্য নয়। তো এরকমটা দেখে মহাবীর কর্ণ দেবরাজ ইন্দ্রের কাছে গেলেন এবং ইন্দ্রদেবকে জিজ্ঞাসা করলেন, হে দেব, আমার জন্য এরকম ব্যবস্থা কেন? এর উত্তরে দেবরাজ ইন্দ্র বললেন, হে মহাবীর কর্ণ, তুমি যখন মর্তে ছিলে তখন তুমি সবাইকে শুধুমাত্র এই মণিমাণিক্যই দান করেছ। তুমি তোমার পিতৃপুরুষদের উদ্দেশ্যে কোনো সময় এক ফোঁটা জলও দান করনি। এই কথা শুনে মহাবীর কর্ণ বললেন, হে দেবরাজ ইন্দ্র, আমি আমার পালিত পিতামাতার কাছে মানুষ হয়েছি। আমার প্রকৃত পিতামাতাকে তা আমি জানতে পারিনি। যখন আমি জানতে পারলাম কুন্তী দেবী আমার মা আর পঞ্চপাণ্ডবের বড় দাদা আমি, তার কিছুদিন পরেই আমি আমার কনিষ্ঠ ভ্রাতার কাছে বীরগতি প্রাপ্ত হই। তো এই মতো অবস্থায় আমি কী বা করতে পারি? কর্ণের একথা শুনে দেবরাজ ইন্দ্র কর্ণকে 15 দিনের জন্য মর্তে এসে তার পিতৃপুরুষদের অন্ন জাল দেওয়ার জন্য অনুমতি দিলেন। দেবরাজ ইন্দ্রের কথা মতো কর্ণ মর্তলোকে এসে 15 দিন তথা এক পক্ষকাল পিতৃপুরুষদের উদ্দেশ্যে অন্ন জল তর্পণ করলেন ও এইভাবে তিনি সকল পাপ থেকে মুক্ত হলেন। কর্ণ এই যে মর্তলোকে এসে 15 দিনের জন্য তার পিতৃপুরুষদের উদ্দেশ্যে অন্ন জল তর্পণ করলেন, একেই বলা হয় পিতৃপক্ষ। আর এই পিতৃপক্ষের শুরুতেই পিতৃলোকে বসবাসকারী পূর্বপুরুষেরা মর্তলোকে গমন করেন তাদের উত্তরপুরুষদের কাছ থেকে তর্পণ পাওয়ার উদ্দেশ্যে। মনুস্মৃতি অনুসারে পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করলে পিতৃপুরুষেরা খুবই সন্তুষ্ট হন। তো এরকম পিতৃপক্ষে তর্পণের ব্যাপারে আমাদের শাস্ত্রগ্রন্থে অনেক ব্যাখ্যা পাওয়া যায়। তো ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।